ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কিন্তু আসলে আপনাকে ডিএসএলআর নিতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনি যদি আপনার সেটআপটাকে আপডেট করতে যান এবং আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আসলে সিলেক্ট করতে পারেন একটা বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা ফর ইউটিউব ভিডিও, অন্য কোনো কাজের জন্য না, শুধুমাত্র ইউটিউব ভিডিওকে আসলে ফোকাস করে কিভাবে আপনি আসলে পারফেক্ট একটা ডিএসএলআর কিনতে পারেন সেটা সম্বন্ধে আপনাদেরকে টোটাল গাইডলাইন দিব। সো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ডিএসএলআর যেহেতু নিবেন অলরেডি চিন্তা করে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ডিএসএলআর সিলেকশন করতে পারেন, এবং শুধুমাত্র যে ডিএসএলআর সিলেক্ট করলেই ভিডিও আপলোড করতে পারবেন তা কিন্তু না। সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছিল লাইট, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হচ্ছিল মাইক্রোফোন, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে মেমোরি কার্ড, সেই ক্ষেত্রে প্রয়োজন হবে ফিল্টার, সেই ক্ষেত্রে প্রয়োজন হবে হচ্ছিল আপনার বিভিন্ন ধরনের এক্সট্রা জিনিসপত্র যেগুলো আসলে আপনাকে কিনতে হবে। সো বাজেটটা, পুরো বাজেটটা আসলে আপনি যদি সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ পারচেস করতে হবে। এবং সো এই ক্ষেত্রে ফার্স্ট অপশন হচ্ছিল আসলে আপনার ডিএসএলআর এর বডিটা আসলে কোনটা সিলেক্ট করবেন। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 3-4টা অপশন দিব। তার মধ্যে নাম্বার 1 অপশন হচ্ছিল আপনি যদি বাজেটের মধ্যে, আপনার টার্গেট যদি বাজেটের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পারচেস করতে পারেন 200D। আর যদি আপনি এই মুহূর্তে না, আপনি কিছুদিন ওয়েট করে আপনি যদি ডিএসএলআর কিনতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে 200D Mark II, মানে যেটা নিউলি লঞ্চ হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, বাট কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং Mark II হতে পারে, আদারওয়াইজ যদি বাংলাদেশে পাবলিশ করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 250D নামে হয়তো বা বাংলাদেশে আপনার হচ্ছে মার্কেটে আসতে পারে। এই দুইটা অপশন আপনার জন্য বেস্ট হবে যদি বাজেটের মধ্যে আপনি বডি নিতে চান, যেটার মধ্যে অটো মানে ডুয়েল পিক্সেল হচ্ছে আপনার অটো ফোকাস, তারপর হচ্ছে মানে ফোকাসটা আপনার ঠিক মতো হবে। ফর এক্সাম্পল আমার যেটা রাইট নাও ইউজ করছি সেটা হচ্ছে 700D এক কালার, এটাই ছিল হচ্ছে বেস্ট আপনার হচ্ছে ডিএসএলআর বাজেটের মধ্যে। বাট আপনি যেহেতু নতুন রাইট নাও নিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 200D নতুবা 250D, বা আদারওয়াইজ আপনি 200D Mark II নিতে পারেন। ওইটা দুইটাই আসলে যে কোনো একটা নামের মধ্যে বাংলাদেশে পাবলিশ হবে যদি আপনি ওয়েট করতে পারেন। আর যদি ওয়েট করা পসিবল না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 200D নিয়ে নিতে পারেন। এটা হচ্ছিল আপনার ফার্স্ট চুজ হচ্ছে আপনার ডিএসএলআর ক্ষেত্রে। এবার আসলে যদি আপনি একটু বাড়তি দিতে চান বা বাড়তি দিতে পারেন, আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন 80D। 80Dটা অনেক দিন ধরে ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবাররা আসলে আপনার 80Dটাই ইউজ করে। বাট রাইট নাও 80D যেহেতু অনেক দিন হয়ে গেছে মার্কেটে আছে, রাইট নাও কিন্তু 80Dর চেয়ে আমার কাছে মনে হয় যে 80Dতে আপনি ইনভেস্ট করার চেয়ে, যদি যেহেতু আপনার বাজেট যদি অত বেশি না হয় তাহলে সেই ক্ষেত্রে 250D বা 200D Mark IIটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে বডির ক্ষেত্রে। এবার আসে হচ্ছে লেন্সের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে ইউজুয়ালি আপনার হচ্ছে বডির সাথে একটা লেন্স থাকে, আপনার হচ্ছে 18-50mm কিট লেন্স। তো এই 18-50mm কিট লেন্সটা আসলে তেমন বেশি কার্যকর হয় না যদি আপনি ইনডোর শ্যুট করেন। ইনডোরে যদি আপনার অনেক বেশি লাইটিং থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে নিতে হবে হচ্ছে একটা প্রাইম লেন্স হচ্ছে 1.8, যেটা 50mm। তো এই ক্ষেত্রে আপনাকে মানে দুইটা অপশন আমি কেন দিচ্ছি, রিজন হচ্ছে আপনি যদি মানে আমি বলতেছি বাজেটের ক্ষেত্রে, বাজেট যদি বেশি হয় তাহলে হচ্ছে অন্য একটা লেভেলে চলে যাবে। দেখা গেছে যে আপনার যে লেন্স আছে সেই লেন্সে 65,000-66,000 টাকা পড়ে যাবে যদি আপনি পারফেক্ট লেন্স নিতে চান। বাট আমার কাছে হচ্ছে আমি আপনাদেরকে বাজেটের মধ্যে আসলে কিভাবে স্টার্টিং আপনি করতে পারেন সেটা আমি জাস্ট আপনাদেরকে বলতেছি। তো এই ক্ষেত্রে আপনি যদি ওই যে আমি আপনাকে যেটা বললাম, যদি আপনি প্রাইম লেন্স নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস মনে হয় সম্ভবত 8,000-8,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে আপনার কম লাইটের মধ্যে মানে অল্প আলোতেও আপনার খুব ভালো ক্লিয়ার আপনি হচ্ছিল ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল আপনাকে অনেক দূর থেকে ভিডিও করতে হবে। ফর এক্সাম্পল মনে করেন রাইট নাও আমার যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে 50mm দিয়ে করা, মানে হচ্ছে প্রাইম লেন্স দিয়ে করা। তো বুঝতেই পারছেন এতটুকু মানে আমাকে পুরোটা দেখানোর জন্য মিনিমাম আমার থেকে 3-4 হাত দূরে কিন্তু আমার ডিএসএলআরটা। সো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি কতটুকু দূরে রেখে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন। এরকম যদি সুবিধাটা আপনার জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রাইম লেন্স নিতে পারেন, আদারওয়াইজ আপনি কিট লেন্স দিয়ে আপাতত চলতে পারেন। আর বাইরে যদি আপনি শ্যুট করেন, ফর এক্সাম্পল মনে করেন আউটডোর যদি শ্যুট করেন, লাইটিংয়ের কোনো প্রবলেম না থাকে তাহলে কিট লেন্স নিয়ে আপাতত শুরু করতে পারেন, পরে আপনি একটা প্রাইম লেন্স নিয়ে নেবেন। সো এটা গেল হচ্ছে 2 নাম্বার। তৃতীয়ত হচ্ছে আপনার কি ক্যামেরা কেনা হলো, তারপরে হচ্ছে লেন্স কেনা হলো। এবার আসি হচ্ছে আপনার
ডিসিশন নিতে হবে যে আপনার মেমোরি কোনটা নেবেন। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, বাজারে যখন আপনি মেমোরি কার্ড কিনবেন তখন ওই টাইমের ফাস্টেস্ট মেমোরি কার্ডটা কিনবেন, বিকজ অফ হচ্ছে 250D বা আপনার হচ্ছে 200D Mark II এর ক্ষেত্রে এটা কিন্তু 4K সাপোর্টেড, মানে আপনি 4K ভিডিও করতে পারবেন, তাও হচ্ছে 25 FPS এ। সো এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি একটু হাই FPS এ আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে সেই ক্ষেত্রে প্রচুর স্পিডের প্রয়োজন হয় ভিডিওটা রেকর্ড করার জন্য। সো সেই ক্ষেত্রে মেমোরি ক্ষেত্রে কিপটামানি করা যাবে না। এই ক্ষেত্রে বাজারে যখন আপনি পারচেস করবেন তখন সেই ক্ষেত্রে ওইটার বেস্ট মেমোরি কার্ডটা আপনি নিতে পারেন, সেটা আমার পার্সোনাল সাজেশন। আপনি যে মেমোরি কার্ডটা নেবেন সেটা মিনিমাম হচ্ছে 32GB, মিনিমাম 32GB। আপনি 64GB নিতে পারেন, এটা ইজ বেস্ট ওয়ে, বাট আপনি 32GB না নিলে এর নিচে যদি নেন তাহলে আপনি আসলে কাজ করে কুলাতে পারবেন না। এটা আমার আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো গেল আপনার হচ্ছে মেমোরি কার্ডও কিনতে হলো, তারপরে হচ্ছে আপনার যে মানে ক্যামেরা আছে, যে কি লেন্স আছে, লেন্সের কিন্তু ফিল্টার কিনতে হয়, একটা ফিল্টার। সে ফিল্টারের দাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 400-500 টাকা। তো এই ফিল্টারটা কিন্তু আপনি কিনে নেবেন, নয়তো বা কিন্তু আপনার লেন্সে ড্যামেজ হতে পারে। সো এটা একটা ব্যাপার আছে, গেল এটা। তারপরে আসি হচ্ছে আপনার লাইটিং এর ব্যাপার। লাইটিং এ আপনি যে কোনোভাবে বাল্ব টাল্ব দিয়ে করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি লাইটিং এর পিছনে টাকা খরচ করেন তাহলে সেই ক্ষেত্রে পোর্টেবল লাইটিং নেবেন, কারণ হচ্ছে পোর্টেবল না নিলে এক জায়গায় যদি ফিক্সড হয়ে যায় তাহলে আপনার জন্য সমস্যা। ভিডিও করার মানে সুবাদে দেখা গেছে যে আপনাকে বিভিন্ন জায়গায় শিফট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি একটা পোর্টেবল লাইট নেন সেটা আপনি নিলে আমার মনে হয় বেটার হয়। তো এই ক্ষেত্রে আমি নেক্সটে সাজেস্ট করবো আপনি আসলে পোর্টেবল লাইট কোনটা নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি বাজেট ধরে রাখেন মিনিমাম 6 থেকে 7,000 টাকা আপনার বাজেট লাগবে হচ্ছে পোর্টেবল লাইট নিতে, সে যেটা আপনি ক্যামেরার সাথেই পোর্টেবলি ইউজ করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। আমি রাইট নাও কিন্তু একটা পোর্টেবল লাইট ইউজ করছি একটা এখানে। সো দেখতে পাচ্ছেন একটা লাইটে কিন্তু ফুললি আমাকে কভার করতেছে, কোনো এক্সট্রা কোনো লাইট নাই। আরও কিছু অপশন আছে যেগুলো আমি আজকে ইউজ করিনি, যেহেতু আমি আপনাদেরকে আজকে ভিডিওতে প্রুফ দেখাবো, দ্যাটস ওয়াই আসলে সিঙ্গেল লাইট ইউজ করে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেন হচ্ছে এর মাঝখানে একটা কথা ভুলে গেছিলাম, আপনারা হচ্ছে রিকমেন্ডের ক্ষেত্রে এই ক্ষেত্রে 800D নিতে পারেন। এই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে, কিন্তু আমার কথা হচ্ছে 800Dতে আপনার হচ্ছে ফোকাস পয়েন্ট বেশি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা উচিত, অনেকে হয়তো বা জানেন না, সেটা হচ্ছে যে যখনই আপনি ভিডিও করবেন তখন যদি আপনার লাইভ ভিউ ক্যামেরাটা চলে তাহলে সেই ক্ষেত্রে পুরো স্ক্রিনটাই হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট, যেখানে আপনি ক্লিক করবেন সেটাই ফোকাস হয়ে যাবে। সো ফোকাস পয়েন্টের কাজটা হচ্ছিল যখন আপনি স্টিল ছবি তুলবেন তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই ফোকাস পয়েন্টটা বেশি কার্যকর, বাট আপনি যখন লাইভ ভিউতে ভিডিও করবেন তাহলে সেই ক্ষেত্রে আসলে ফোকাস পয়েন্টের প্রয়োজন আছে, বাট অতটা বেশি গুরুত্বপূর্ণ না, আপনি টাচ করেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবার আসে হচ্ছে এই সিলেকশনের মধ্যে আমি যেই সিলেকশনটা দিলাম সেটার মধ্যে আপনি কিন্তু ওয়াইফাই ব্যাকআপ পাচ্ছেন। ওয়াইফাই দিয়ে আপনি হচ্ছে বারবার আপনার মেমোরি খুলতে হবে না, ওয়াইফাই দিয়ে আপনি হচ্ছে ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন পিসি থেকে, বা ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে নিতে পারবেন আপনি যে ভিডিওটা নিচ্ছেন সেটা। তারপরে হচ্ছে অ্যাপস আছে, অ্যাপ সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট, বিকজ অফ হচ্ছে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। ফর এক্সাম্পল আমার এটাতে একটা প্রবলেম হচ্ছে আমাকে ম্যানুয়ালি কি হয় ফোকাস করতে হয়, বাট আপনার যদি অ্যাপ সাপোর্ট হয় তাহলে আপনি কিন্তু হাতের মধ্যে মোবাইলটা রেখে, ফর এক্সাম্পল দেখুন এখানে আমি হাত রাখছি কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, তো এই জায়গায় আমি যদি মোবাইলটা রেখে বা কোনোভাবে সেট করে আমি এখান থেকেই কিন্তু অনায়াসে আমি আমার ফোকাস পয়েন্টটা চেঞ্জ করতে পারতেছি, বা আমার ব্রাইটনেস কতটুকু ঠিক আছে না আছে আমি এখান থেকে কিন্তু বসেই কন্ট্রোল করতে পারছি। সো এই জন্যই আসলে 200D বা 250D বা 200 আপনার হচ্ছে ডি Mark II আমি আসলে আপনাদেরকে মানে সাজেস্ট করছি। সো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা মাইক কিনতে হবে। মাইক বলতে হচ্ছিল আপনাকে পারফেক্টলি একটা মাইক লাগবে যেটার মাধ্যমে আপনার কথা রেকর্ড হবে। তো এই ক্ষেত্রে বাজেট যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে বাজেটের মধ্যে বেস্ট হচ্ছিল বয়া M1। এটা আসলে সব ইউটিউবার জীবনে মানে একবার না একবার ইউজ করছি। সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাজেটের মধ্যে যদি নেন তাহলে M1 নিতে পারেন। এছাড়াও চাইলে আপনি লেভেলিয়ার মাইক্রোফোন নিতে পারেন বা আদার্সগুলো ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হলো যে আপনি যদি DSLR নেন এবং ইনডোর শুট করেন তাহলে সেই ক্ষেত্রে এটা বেস্ট হবে, বিকজ অফ আমি রাইট নাও নিজেই এটা ইউজ করছি। সো এটা একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মাঝে মাঝে কি হয় আপনার হচ্ছে ব্যাটারিটা শেষ হয়ে যায়, আপনাকে ব্যাটারি চেঞ্জ করে নিতে হয়। তো এই ক্ষেত্রে যখন আপনার গ্যার গ্যার সাউন্ড হবে বা আপনার হচ্ছে নয়েজ বেশি আসবে তখন বুঝতে হবে যে আপনার যে মাইকটা আছে সেটা আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটা চেঞ্জ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কোনো ইন্ডিকেটর পাওয়া যায় না। ভিডিও রেকর্ড করার পরে যখন দেখবেন যে আপনার
ভিডিও ফার্স্টের দিকে ঠিক আছে, মাঝখানের লাস্টের দিকে গেল আপনার হচ্ছে সাউন্ড আপনার হচ্ছে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু অনেক মেজাজ খারাপ হয়। বাট কিছু করার নাই, যেহেতু বাজেটের মধ্যে সেট আপ, তাহলে সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আপনার বেস্ট অপশন। সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে মোটামুটি একটা নর্মাল ধারণা দিলাম এবং আমি রিকমেন্ড করলাম কয়েকটা জিনিস, সেগুলো চাইলে আপনি কিনে নিতে পারেন। আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট হবে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।